দেখো বন্ধুরা, বেগুন আমি বেগুনটা তো ভাজা হয়ে গেল, তোমাদের বললাম বেগুন ভেজে আসছি। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ভগবানের আশীর্বাদে তোমাদের আজকের দিনটা যেন খুব ভালো কাটে। তো দেখতে থাকো তোমরা সারাদিন আমি কি করি না করি। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি জামা কাপড় মেলতে ছাদে। আসলে ওই ছাদে জামা কাপড় মেললে পরে না, এই যে বর্ষার সময় তো বারবার বৃষ্টি আসছে, হয়তো দেখা গেল তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে ঘরে রাখলাম, আবার হয়তো দেখা গেল বৃষ্টিটা কমে গেছে, আবার হয়তো মেলে দিয়ে আসলাম। বর্ষাকালের এই তো সমস্যা, একবার তুলতে হয় একবার মেলতে হয়। আর যেহেতু ওপর নিচ, আর রান্না বান্না করতে করতে না বারবার করে ছাদে ছুটে ছুটে জামা কাপড় তুলতে যাওয়াও যায় না। আবার দেখা গেল বৃষ্টি কমে গেলে আবার মেলার সময় মেলতেও যেতে ইচ্ছা হয় না। তো সেই জন্য ভাবলাম যে একবার এই ছাদে মেলে দিয়ে যাই, উপরটা তো আটকা আছে, মেলে দিয়ে গেলে পরে নিশ্চিন্তে রান্না বান্না করব। আর এখানে মেলে থুয়ে গেলে পরে তোলার কোনো সমস্যা নেই, সারাদিন থাকলো পরে অসুবিধার কোনো ব্যাপার নেই। তো সেই জন্য এখানেই মেলতে আসলাম। এখন যাই নিচে গিয়ে দেখি কি রান্না বান্না করি। তো আজকে ভাবছি একটুখানি টিফিন করে নেব, রুটি করে নেব। তো গিয়ে একটু রুটি করে নেব, করে তারপরে টিফিনটা করে নিয়ে তারপরে রান্না বান্না করব। এদিকে ওর বাবাও এসছিল, কাজে যাওয়ার পরে আর একবার এসছিল, এসে বলল যে আমি আর আসতে পারবো না দুপুরবেলায় খেতে, তো আমি কিন্তু ওখানেই খাবো, তুমি খাবারটা পাঠিয়ে দিও। তাহলে এবার সেই রান্নার চাপটাও রয়েছে, রান্না করে তারপরে আবার ওকে খাবারটা দিয়ে পাঠাতে হবে। তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, চলো যাই নিচে দেখি। দেখো বন্ধুরা, এখানে ডাল ফুটছে, ঝিঙে দিয়ে ডাল করব। তোমরা তো জানো আমার 3 দিন ধরে আজকে নিরামিষ চলছে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকেও নিরামিষ। এই যে আলু আর পটল কুচিয়ে রেখেছি, ভাজবো আর ডাল। শরীরটা ভালো নেই বলে আর বাজারে যেতে পারলাম না, না হলে তরকারি কিছু একটা করতে পারতাম। তো আজকে এই দিয়েই চলুক, কাল দেখি যেতে পারি কিনা বাজারে। ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার, ফোড়ন দিয়ে নিই এবার। কড়াইতে একটু ভাজা হয়েছিল, সেই ভাজার তেলটা রয়ে গেছে, ওর মধ্যেই দিয়ে দেবো ফোড়নটা। এই দেখো, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। কথা বলতে বলতে আর বলাই হলো না, আমি এসে কিন্তু রুটি দিয়ে টিফিন করে নিয়েছি, নিয়ে তারপরে আবার রাঁধতে শুরু করেছি। আমি যে ডালটা করছি এর মধ্যে ছোলা আর মটর ডাল মিশানো। এই দুটো ডাল একসাথে মিশিয়ে রান্না করলে না, আমার ছেলে যখন ছোট ছিল খেতে খুব ভালোবাসতো। ছোলার ডালটা দানা দানা থাকতো আর মটর ডালটা গলে যেত, এই ছোলার ডালটাই ও বেছে বেছে খেত। হয়ে গেছে ডালটা আমার, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, বেগুন ভাজছি। ভাই বেগুন নিয়ে আসলো, বেগুন ভেজে নিই, নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। ওইদিকে বৃষ্টি নেমে গেছে, ওর বাবার ভাত পাঠাবো ভাবছি। বৃষ্টিটা নেমে গেল, ওর খাবারটা পাঠাতেও দেরি হয়ে যাবে। তো বেগুনটা ভেজে নিই, তারপর আবার আসছি। দেখো বন্ধুরা, খেতে বসেছি আমি। বেগুনটা তো ভাজা হয়ে গেল, তোমাদের বললাম বেগুন ভেজে আসছি। তো এই যে আলু পটল ভাজা, বেগুন ভাজা আর এই ডাল। আমি কিন্তু মাছ মাংসর থেকে নিরামিষটাই বেশি ভালো খাই, আমি আর ভাই। আমাদের অসুবিধা হয় না, কিন্তু যেদিন নিরামিষ রান্না হয় ওদের বাপ ছেলে দুজনের খুব অসুবিধা হয়ে যায়। ওর বাবার তো কোনো রকমভাবে তাও হয়ে যায়, দিয়ে পাঠালাম খাবার, ও খেয়ে নেবে। কিন্তু ছেলে বলছে আমি আজকে খাবো না, ওকে নিয়েই চিন্তা। তা আমি ভাবলাম আমি আগে খেয়ে নিই, তারপরে ততক্ষণে ওর বাবার খাবারটা দিয়ে আসুক, কী দিয়ে খাওয়াই সেই চিন্তা করি। ও আসলে পরে ওকে আমারই খাইয়ে দিতে হবে, যেহেতু নিরামিষ আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো,
আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো। টাটা বন্ধুরা।